কিছু কিছু সাধারণ সবজি আছে, আমরা অনেকেই সেগুলো পছন্দ করি না, কিন্তু এই সাধারণ সবজি দিয়ে অসাধারণ অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। তার মধ্যে একটি হলো আজকের আমার এই ভর্তাটা। আসসালামু আলাইকুম, কুকু উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা খুব সাধারণ একটি সবজিতে তৈরি করেছি, যে সবজিটা অনেকেই পছন্দ করে না। আর এই ভর্তাটা যে এতটা টেস্টি, না বানালে কখনোই বুঝতে পারবেন না। আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁকরোল। আজকে আমি কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব, খুব সাধারণভাবে, খুব সহজভাবে। হয়তোবা অনেকেই জানেন, আবার হয়তোবা অনেকেই জানেন না, তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। এই ভর্তাটা করার জন্য এখানে আমি 4টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো এইভাবে চাকচাক করে কেটে নিব। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকের এই মজার ভর্তা তৈরি করতে এমন কিছু উপকরণ এই ভর্তাতে আমি শেষে গিয়ে দিব, যেটা না দিলে এই ভর্তাটার টেস্ট একদমই ভালো আসবে না। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। এই ভর্তাটা করার জন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। আরও লাগবে ধনিয়া পাতা। এই ভর্তাটা করার জন্য ধনিয়া পাতাগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিব। একটু নেড়েচেড়ে এর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। শুকনো মরিচ, কাঁচামরিচ এবং রসুনের কোয়া লালচে করে ভেজে নিব। রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিব। এখন সেম প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে তুলব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সামান্য একটু তেল। লবণ আর তেল দিয়ে এই কাঁকরোল ভালো করে ভেজে নিব। লো মিডিয়াম আঁচে এই কাঁকরোল ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছু সময় পর পর এভাবে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব যেন পুড়ে না যায়। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। বিভিন্ন রকমের মজার মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে পারেন, যেন আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কাঁকরোল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভাজা কাঁকরোলগুলো একটা বাটনাতে নিয়ে নিয়ে ভর্তা করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই ভর্তাটা করতে পারেন, কিন্তু আমার কাছে বাটনাতে ভর্তা করাই মনে হচ্ছে যে ভালো হয়, তাই আমি বাটনাতেই ভর্তা করে নিচ্ছি। ভেজে রাখা কাঁকরোলগুলো ভর্তা করে নেওয়া হয়ে গেছে। এখন বাকি ভর্তাটুকু আমি হাতের সাহায্যে করব। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখানে ঝাল বুঝে সুঝে দিতে হবে, প্রয়োজন হলে আমি পরে দিব, তাই আমি সবগুলো শুকনো মরিচ ভাজা নিলাম না। এখন শুকনো মরিচের উপরে একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব। শুকনো মরিচ ভালো করে চটকিয়ে নিয়ে এখন চটকিয়ে নিব ভেজে রাখা রসুন এবং কাঁচামরিচ।
রসুনগুলো আমি আঙ্গুলের সাহায্যে একটু টিপ দিয়ে দিয়ে ভর্তা করে নিচ্ছি। এখন ভেজে রাখা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে ভর্তা করে নিব। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। এখন ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। একদমই খুব সহজভাবে, খুবই সাধারণভাবে এই ভর্তাটা করেছি, কিন্তু খেতে এই ভর্তাটা একদমই অসাধারণ। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু শেষ নয়, ভর্তাটা কিন্তু এখানেই শেষ নয়। আমি যখন এই ভর্তা দিয়ে ভাত খাবো তখন এমন একটা উপকরণ আমি এর সঙ্গে অ্যাড করব, যেটা না দিলে এই ভর্তাটার টেস্ট একদমই ভালো আসবে না। তার জন্য এখানে আমি ভাতের উপরে ভর্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ, শুকনো মরিচ এবং লেবু। এই যে ভর্তার শেষে যখন আমি ভর্তা দিয়ে ভাত খাবো তখন কিন্তু এই যে লেবুটা, এই লেবু না দিলে এই ভর্তার টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। অবশ্যই কিন্তু যখন আপনারা এই ভর্তা করবেন সঙ্গে লেবুও রাখবেন। লেবুর সঙ্গে এই ভর্তাটা অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।